আল্লামা মামুনুল হক সারা বাংলাদেশের ওলামায়ে কেরামদের ভিতরে গ্রহণযোগ্য একজন আলেমে দ্বীন, কিন্তু একজন বেঈমান নাফরমান তার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছিল। তার বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়ার পরও শেষ পর্যন্ত এটা কোর্টের মাধ্যমে প্রমাণিত করতে পারেন নাই তিনি যে অপরাধী। কিন্তু তার বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়ার কারণে আল্লাহ পাক দুনিয়াতে তার বাস্তব ফলাফল দেখিয়ে গেছেন। যে বেঈমান তার উপরে মিথ্যা তহমত দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেঈমান হারুনকে জাতির সামনে আল্লাহ পাক ল্যাংটা করে দেখে দিয়েছেন, ঠিক কিনা? তিরমিজি শরীফের বর্ণনা 2032 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন। কাবা যখন তাওয়াফ করছিলেন, নবীজি কাবাকে লক্ষ্য করে বলতেছিলেন, ও কাবা, তুমি তো কত মহান, তুমি কত মহান হে কাবা। যেই কাবাকে পৃথিবীর সকল মানুষেরা তাওয়াফ করে থাকে, নবীজি যখন পবিত্র কাবাকে সামনে রেখে কথাগুলো বলতেছিলেন, নবীজির সাথেই ছিলেন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি জানো কাবার চাইতে কে অধিক সম্মানী? কাবার চাইতে অধিক সম্মানী কে, তুমি কি জানো নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কাবার চাইতে আবার সম্মানী কে হতে পারে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, কাবার চাইতে সম্মানী হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জত সম্মানের হেফাজত করা। এরই মতো শুকর অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা করছিলাম ইসলাম ও মানবাধিকার সম্পর্কে। ইসলামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অধিকার কি দিয়েছেন এ বিষয়ে আলোচনা চলছিল। 1 নম্বর অধিকার আমরা শুনেছি মানুষের জন্মগ্রহণ করার অধিকার। 2 নম্বর অধিকার আমরা শুনেছি সকলেই একতাবদ্ধ থাকার অধিকার। 3 নম্বর পুরুষ এবং নারী উভয়ের সমান অধিকার। গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের অধিকার। এই সপ্তাহে আলোচনা করা হবে আরো 5টি অধিকার সম্পর্কে আলোচনা করা হবে। 1 নম্বর অধিকার হলো মান সম্মানের অধিকার। আমি একজন নাগরিক হিসাবে আমার আত্মসম্মান বোধ রয়েছে। এই সমাজের ভিতরে আপনি যেমন একজন নাগরিক, আমিও একজন নাগরিক। প্রতিটা মুসলমান এই সমাজের এক একজন নাগরিক। সুতরাং আমি নাগরিক হিসাবে আমার সম্মানের উপরে কেউ আঘাত করবে, এটা কারো অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। একজন আরেকজনের সম্মানকে লুণ্ঠিত করবে, একজন আরেকজনের আত্মসম্মানের উপরে আঘাত করবে, ইসলাম তাকে অনুমোদন দেয় নাই। সুতরাং মান সম্মানের নিরাপত্তা লাভ করাও এটা আমার অধিকার। কোনো ব্যক্তি যদি কাউকে অস্ত্র দ্বারাতে আঘাত করে,
সেই অস্ত্রের আঘাত দ্বারা ক্ষত মেডিসিন ব্যবহারের মাধ্যমে শুকিয়ে যায়। কিন্তু মানুষ যখন তাকে আক্রমণ করে, তাকে আঘাত করে, তার মান সম্মানের উপর আঘাত করে, তখন এই মান সম্মানের দ্বারাতে অন্তরের ভিতরে যে ক্ষত হয়, সেই ক্ষত রোগ কখনো ভালো হয় না। এজন্য কবি বলেন, জারাহাতুস সিনানি লাহা ইলতিয়াম, জারাহাতুস সিনানি লাহা ইলতিয়াম, ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কেউ যদি তরবারি দ্বারাতে আঘাত করে ক্ষত বিক্ষত করে ফেলে, মেডিসিন ব্যবহারের মাধ্যমে ওই ক্ষত জায়গাটা শুকিয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি আমার আত্মসম্মানের উপরে আঘাত করে, জিহ্বা দ্বারাতে আমাকে অসম্মান করে, অশ্রদ্ধা করে, সমাজের ভিতরে আমাকে হ্যাঁ প্রতিপন্ন করে 10 বছর, 15 বছর, 20 বছর চলে যায়, বন্ধুর দেওয়া এই কষ্টের কথা কোনোদিন সে বলতে পারে না। এজন্য অস্ত্রের আঘাতের চাইতে মান সম্মানে কোনো ব্যক্তি যদি আঘাত করে, সেই আঘাতের যন্ত্রণা অস্ত্রের আঘাতের যন্ত্রণার চাইতে কোটি কোটি গুণ বেশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-যান্নি ইন্না বা'দাদ-যান্নি ইসমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা অধিকাংশ ধারণা থেকে তোমরা বিরত থাকো, কারণ এমন কিছু ধারণা রয়েছে, ওই ধারণা করার দ্বারাতে আমল নামায় গুনাহ লেখা হয়ে যায়। কিছু ধারণা এমন আছে যে ধারণার কারণে তোমাদের আমল নামায় গুনাহ লেখা হয়। ওয়ালা তাজাসসু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা পশ্চাতে একজন আরেকজনের নিন্দা করিও না, তোমরা আড়ালে একজন আরেকজনের নিন্দা করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কারো গোপনীয় বিষয়ের অনুসন্ধান তোমরা করো না। এই লোকটা কি করছে, তার গোপন বিষয়গুলো অনুসন্ধানের জন্য আমরা লেগে গেলাম। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কারো গোপনীয় বিষয় অনুসন্ধানের জন্য তুমি লেগে যেও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের ভিতরে কেউ সেটা পছন্দ করে না যে মৃত ভাইয়ের গোশত সে চাবাইয়া চাবাইয়া খাইবে। মৃত ভাইয়ের গোশত খাওয়া কি তোমরা কেউ পছন্দ করো নাকি? আল্লাহ বলছেন, ফাকারিহতুমুহু, তোমরা তো এটা অপছন্দ করো, মৃত ভাইয়ের গোশত খাওয়াটা তো তোমরা অপছন্দ করো। সুতরাং ওয়াত্তাকুল্লাহ, এই বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী দয়াময়। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অধিকার সম্পর্কে বলেছেন, একজন আরেকজনের সম্মান ইজ্জত রক্ষা করা এটাও তার অধিকার। আমি সমাজের অন্য মানুষ থেকে আমার ইজ্জত সম্মান আবরুরকে হেফাজত রাখাম, এটা আমার অধিকার। সুতরাং আমার অধিকারের উপরে হস্তক্ষেপ করার অধিকার আল্লাহ কারো দেয় নাই। আমার আত্মসম্মান বুদ্ধির উপরে আঘাত করার অধিকার আল্লাহ পাক সমাজের কাউকে দেন নাই। সুতরাং কারো আত্মসম্মানের উপরে আঘাত করা যাবে না, কারো ইজ্জত নিয়ে হোলি খেলা যাবে না, কারো সম্মান বিনষ্ট করার জন্য তার পিছনে লাগা যাবে না। তিরমিজি শরীফের বর্ণনা 2032 নম্বর হাদিসের বর্ণনা,
আল্লাহর নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন। কাবা যখন তাওয়াফ করছিলেন, নবীজি কাবাকে লক্ষ্য করে বলতেছিলেন, ও কাবা, তুমি তো কত মহান, তুমি কত মহান হে কাবা। যেই কাবাকে পৃথিবীর সকল মানুষেরা তাওয়াফ করে থাকে, নবীজি যখন পবিত্র কাবাকে সামনে রেখে কথাগুলো বলতেছিলেন, নবীজির সাথেই ছিলেন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি জানো কাবার চাইতে কে অধিক সম্মানী? কাবার চাইতে অধিক সম্মানী কে, তুমি কি জানো নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কাবার চাইতে আবার সম্মানী কে হতে পারে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, কাবার চাইতে সম্মানী হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জত সম্মানের হেফাজত করা। একটা মানুষের ইজ্জত সম্মান এটা কাবার চাইতে আরো সম্মানী। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একজন আরেকজনের সম্মান ঠিক রাখা, ইজ্জত ঠিক রাখা, তাকে অসম্মানী না করা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন। কাবার চাইতে সম্মানী একজন আরেকজনের সম্মান অটুট রাখা, কারো সম্মান বিনষ্ট না করা। এজন্য নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কারো ইজ্জতের উপরে হামলা করে, কোন ব্যক্তি যদি কারো সম্মানের উপরে হামলা করে, তাহলে সে যেন কাবা ভেঙে ফেললো। কাবা ভাঙলে যে গুনাহ তার আমলনামা হতো, একজন মুসলমান আর একজন মুসলমানের ইজ্জত সম্মানে আঘাত করার কারণে কাবা ভাঙার চাইতে তার আমলনামায় এর চাইতে বেশি গুনাহ আল্লাহ পাক লিখে দেয়। তাহলে ইজ্জত সম্মানের উপরে কোনো ব্যক্তি যদি আঘাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তাকে ছেড়ে দেন না। এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছেন, যার ভিতরে যেই দুষ্টা নাই, কোন ব্যক্তি কাউকে অসম্মানিত করার জন্য, সমাজে মানুষের কাছে প্রতিপন্ন করার জন্য যখন তার বিরুদ্ধে লেগে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটা নিরপরাধ থাকার কারণে এই দুনিয়াতে জীবদ্দশায় যে ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন, সেই অন্যায়টা তার মাধ্যমে করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণিত করে দেন। একজন সম্মানী ব্যক্তির সম্মানকে লুণ্ঠন করা আল্লাহ পাক রব্বুল আলামিন কারো অধিকারে দেন নাই, বরং এর শাস্তি আল্লাহ কত কঠিন রেখেছে। আমার ভাইরা, বিগত কয়েক বছর পর্যন্ত বাংলার লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির সাহেবজাদা আল্লামা মামুনুল হক সারা বাংলাদেশের উলামায়ে কেরামদের ভিতরে গ্রহণযোগ্য একজন আলেম দ্বীন। কিন্তু একজন বেঈমান নাফরমান তার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছিল। তার বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়ার পরও শেষ পর্যন্ত এটা কোর্টের মাধ্যমে প্রমাণিত করতে পারেন নাই তিনি যে অপরাধী। কিন্তু তার বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়ার কারণে আল্লাহ পাক দুনিয়াতে তার বাস্তব ফলাফল দেখিয়ে গেছেন। যেই বেঈমান তার উপরে মিথ্যা তহমত দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেঈমান হারুনকে জাতির সামনে আল্লাহ পাক ল্যাংটা করে দেখে দিয়েছেন, ঠিক কিনা? জাতির সামনে আল্লাহ পাক উলঙ্গ করে দেখা দিয়েছেন
যে একজন সম্মানী ব্যক্তির সম্মান লুণ্ঠন করলে আল্লাহর পক্ষ থেকে কেমন গজব আসে। সুতরাং এই পৃথিবীর বুকে আমরা কোন মানুষের সম্মানকে হরণ করার জন্য, কারো ইজ্জতের উপরে আঘাত করার জন্য কখনো চেষ্টাও করব না, অগোচরে কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। কারণ এই লোকটা যদি দোষী সাব্যস্ত না হয়, নিরপরাধ হয়, আল্লাহ পাক আপনার মাধ্যমে এই অপরাধটা করাইয়া দুনিয়া থেকে আপনার মৃত্যু দিবেন, এর আগে মৃত্যু দিবেন না। কারণ কারো উপরে যখন মিথ্যা কোনো তহমত দেওয়া হয়, তখন এই মিথ্যা তহমতটা পুরা আকাশ ঘুরতে থাকে, অবস্থান করার জায়গা পায় না, জমিনেও পায় না, শেষ পর্যন্ত যে ব্যক্তি দিয়েছে তার কাঁধে যায়। এজন্য ইজ্জত সম্মান এটা মানুষের নাগরিক অধিকার। ইসলাম থেকে অধিকার দিয়েছে, কারো ইজ্জতের উপরে হামলা করা যাবে না, কারো সম্মানের উপরে হামলা করা যাবে না।